নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনাদের যে অ্যানিমিয়া সমস্যা, মানে হচ্ছে যদি রক্তে হিমোগ্লোবিনের অভাব ঘটে বা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, সেই কন্ডিশনকে আমরা বলি অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া রোগটি হলে আপনারা কোন কোন সিমটমসের মাধ্যমে বুঝতে পারবেন আপনাদের অ্যানিমিয়া রোগটি হয়েছে। প্রথমেই বলবো, আপনাদের যেন মনে হবে মাথাটা হঠাৎ বসে থেকে যখন উঠতে যাচ্ছেন মাথাটা ঘুরে যেতে পারে, আবার কারোর দেখা যাচ্ছে অনেক সময় খুব ক্লান্তি বোধ হতে পারে, অল্প পরিশ্রমেই অনেক হাঁপিয়ে পড়ছেন, এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই শ্বাসকষ্ট স্টার্ট হতে পারে। যেহেতু আমাদের হিমোগ্লোবিনের কাজ কি, আমাদের হিমোগ্লোবিনের কাজ হচ্ছে শরীরের প্রত্যেকটি কোষে অক্সিজেন সাপ্লাই করার, কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণই যদি আপনাদের কম হয়ে থাকে সেক্ষেত্রে একটা শ্বাসকষ্ট হবে। চট করে কোনো কাজ করতে যাচ্ছেন, হাঁপিয়ে পড়ছেন। এছাড়াও যেটা আপনারা লক্ষ্য করবেন, ত্বকের বর্ণ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন যে আপনারা অনেক ফর্সা হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু নয়। আপনাদের হিমোগ্লোবিনের যদি অভাব ঘটে সেক্ষেত্রেও ত্বকের বর্ণ যেমন ফ্যাকাশে হবে, তার পাশাপাশি আপনাদের কিন্তু নোকের যে নেল বেডগুলো যেখানে আছে সেইগুলো আপনারা লক্ষ্য করবেন, সেইগুলোও কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং নোকটিও ভঙ্গুর হয়ে পড়ছে। এবং কারোর কারোর ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাচ্ছে, অনেক সময় চুল পড়ার সমস্যা দেখা যায়, কারণ এই আয়রনের অভাবের ফলেও আমাদের পুষ্টির অভাব ঘটছে। তার জন্য আমাদের হেয়ার ফলিকেলগুলো ঠিকঠাকভাবে ম্যাচিওর হচ্ছে না, নতুন চুল গজাচ্ছে না, এবং আপনাদের চুল পড়ার সমস্যাও দেখা যেতে পারে। এছাড়াও কারোর কারোর ক্ষেত্রে হৃদযন্ত্রের ওপরেও এফেক্ট করছে, কারোর বুক ধড়ফড় করতে পারে, বা একটা বুকে চাপবোধ হতে পারে, বুকে ব্যথা হতে পারে। সেইগুলো কিন্তু সবই আমাদের অ্যানিমিয়ার লক্ষণ। যদি এই সমস্ত লক্ষণগুলো আপনারা দেখেন, অবশ্যই রক্তে হিমোগ্লোবিন পার্সেন্টেজ আপনারা চেক করবেন। তাহলে কিন্তু আপনাদের বোঝা যাবে যে আপনাদের শরীরে এই যে হিমোগ্লোবিনের অভাবে যে অ্যানিমিয়া সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। এছাড়াও আপনারা কি করবেন, আপনাদের রেগুলার যে রক্তচাপ বা ব্লাড প্রেশারটা আপনারা রেগুলার চেক করার চেষ্টা করবেন। তাহলেও লো ব্লাড প্রেশারের সমস্যা হলেও কিন্তু এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।